এই মুহূর্তে আমার ঠিক পেছনে অনুশীলন শুরু করেছে পর্তুগাল ফুটবল দল। এই অনুশীলন সেশনে কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে আছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো প্রথম ম্যাচে যখন কঙ্গোর বিপক্ষে খুব একটা পারফর্ম করতে পারেননি, দল ড্র করেছে, তাকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে এই বিশ্বকাপে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন পর্তুগাল দলের, এবং অনুশীলনের প্রথম 15 মিনিট উন্মুক্ত থাকে সংবাদ মাধ্যমের জন্য। এরপর কিন্তু ট্যাকটিক্যাল যে অনুশীলনগুলো, যে ফরমেশনে খেলে, কে কোথায় খেলবেন এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসলে অনুশীলন করা হয় এবং সেগুলো আসলে সংবাদ মাধ্যমে জানানো হয় না। যদিও অনেক উপস্থিত থাকেন, অনেক ভেতরের খবর আমরা পরে জানতে পারি, কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই বিষয়গুলো কিন্তু দেখানো হয় না। তারপরে যতটুকু দেখা যাচ্ছে সেইটুকুই দেখিয়ে দেব সময় সংবাদের ক্যামেরায়। আমরা দেখছি এখানে 3 গ্রুপে দলের ফুটবলাররা ভাগ হয়ে ওয়ার্ম আপ করছেন। এর মধ্যে সবচেয়ে বামের যে গ্রুপটি, এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো। তার আসলে শেষ বিশ্বকাপ আমরা বলতেই পারি। 41 বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। অনেকে হয়তোবা কল্পনাও করেনি, অনেকেই তার সঙ্গে ফুটবল খেলেছে, অবসর নিয়েছে, কিন্তু এখনও রোনালদো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, যেটা আসলে অনেকের জন্যই অনুপ্রেরণার। এবং রোনালদো 41 বছর বয়সে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন। বিশ্বকাপেও কিন্তু এটি একটি রেকর্ড, যে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোলের একটা রেকর্ড করেছেন। পর্তুগাল কোচ এবং 3জন খেলোয়াড় সংবাদ সম্মেলন করেছেন, সেখানে সবাই কিন্তু আসলে এই ম্যাচটাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্তুগালের শেষ ম্যাচ। কলম্বিয়া কিন্তু প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী, র্যাঙ্কিংয়ে একটু পার্থক্য থাকলেও আসলে কলম্বিয়াকে বলাই যায় যে এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। নেস্তর লরেনজোর অধীনে গেল 4 বছরে কিন্তু দলটা ধীরে ধীরে একটা ভালো অবস্থানে উঠে এসেছে। সবশেষ কোপা আমেরিকা 2 বছর আগে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল কোপা আমেরিকার ফাইনাল। যদিও হেরে যায় ম্যাচটি, কিন্তু এরপরও বলাই যায় যে দলটিতে দারুণ কিছু ফুটবলার রয়েছে। সবচেয়ে বড় তারকা বলা যায় লুইস দিয়াসকে, যিনি বায়ার্ন মিউনিখে খেলছেন, এর আগে লিভারপুলে খেলেছেন। হামেস রদ্রিগেজ 2014 বিশ্বকাপের আবিষ্কার, বড় তারকা, তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। এখনও মাঝমাঠের মূল কাণ্ডারে কিন্তু তিনি। তবে এই মুহূর্তে আমরা দেখছি পর্তুগাল দল এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায়, কারণ এই ম্যাচে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। প্রথম ম্যাচটাতে হোঁচট খেয়েছে পর্তুগাল দল আশাবাদী। তাদের মিডফিল্ড নিয়ে কিন্তু দলের কোচ বেশ আশাবাদী। শুধু মিডফিল্ড নয়, রুবেন নেভেস কথা বলেছেন, তিনিও কিন্তু বলেছেন যে তাদের আক্রমণ ভাগেও যথেষ্ট বিকল্প রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি রোনালদো গোল করেছেন, পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নেমে রাফায়েল লিয়াও কিন্তু গোল করেছেন, এবং তাদের স্কোয়াডে আরেকজন গোল স্কোরার রয়েছেন, তিনি গনসালো রামোস। গত বিশ্বকাপে আসলে যার আবির্ভাব, পিএসজিতে খেলছেন। পিএসজিতে আসলে পর্তুগালের 4 জন ফুটবলার খেলেন। তবে আমরা দেখছি রোনালদো কিন্তু ওয়ার্ম আপ করছেন, এবং অবশ্যই রোনালদো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গোল করতে চাইবেন, এবং নিশ্চিতভাবেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে পর্তুগাল পা রাখতে চাইবে বিশ্বকাপের নক আউট পর্বে। কারণ আমরা জানি গ্রুপ চ্যাম্পিয়ন হলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষেই কিন্তু খেলা পড়বে, কারণ পর্তুগাল যে গ্রুপে আছে, গ্রুপ চ্যাম্পিয়নরা অন্য যে কোনো গ্রুপের তৃতীয় হওয়া দলের বিপক্ষে খেলবে নকআউট পর্বের ম্যাচ, যার ফলে তাদের অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু প্রথম ম্যাচে যখন রোনালদো গোল পাননি, অনেকে কিন্তু বলেছে দলে তার প্রয়োজন নেই, দলে আসলে অনেকে তাকে চায় না, কিন্তু অনুশীলনে একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোনালদো, তার পেছনে পেছনে আছেন ফুটবলাররা, দলের সতীর্থরা, এবং অধিনায়ক যেভাবে আসলে যেটা হওয়া উচিত সেভাবেই কিন্তু রোনালদো দলকে নেতৃত্ব দিচ্ছে। এবং প্রত্যাশা এটাই থাকবে সবার, এমনকি পর্তুগাল সমর্থকদের, যে জয় দিয়ে তারা গ্রুপ পর্বটা শেষ করবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।